পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ময়মনসিংহের বোরাঘাট ও নিতাই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে, নষ্ট হচ্ছে আসবাবপত্র। সব মিলিয়ে ভোগান্তিতে ময়মনসিংহের হালুয়াঘাটের নিম্নাঞ্চলের বাসিন্দারা। প্লাবিত হয়েছে ধোবাউড়ার নিম্নাঞ্চলও। পানিবন্দী হয়ে পড়েছেন 2 উপজেলার 32,000 মানুষ। 4টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 500-রও বেশি মানুষ। পৌর এলাকার এখনো অনেকে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। সারা এলাকা জুড়ে বন্যা, কোথাও তো কোনো আশ্রয় কেন্দ্র নাই, থাকার মতো উঠার মতো জায়গা নাই, আমরা তো কিছুই বাঁচাইতে পারি নাই। অসুখে মরতাছি, খাওয়ানে মরতাছি, থাহানে মরতাছি, বাড়িঘর ডুবে আছে, সবকিছু ভিজা গেছে। একদিনের বৃষ্টিতেই বন্যা হয়েছে। এরকম বন্যা আমার মনে হয় গত 40 বছর আমরা দেখি নাই। পানিতে তলিয়ে গেছে উপজেলা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দুর্ভোগ বেড়েছে রোগী ও স্বজনদের। অসুবিধা, রোগীদের অনেক অসুবিধা। তারপর ডাক্তার নাই, চিকিৎসার করতেছে, চিকিৎসার লোক নাই। রাজশাহীর যে অবস্থা, পানি যাওয়া খুব রিস্ক আর কি। তারপর তো যাইতে হবে, কি আর করা। ডাক্তার তেমন একটা নাই, জরুরি ব্যক্তি গেলে চিকিৎসাটা করে নিয়ে এসে পড়ছি। এদিকে শেরপুরে প্লাবিত হয়েছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 14 ইউনিয়নের 50,000 মানুষ। পানিতে তলিয়ে গেছে 17,000 হেক্টর জমির ফসলি ক্ষেত। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গতকাল থেকে আজ পর্যন্ত কারোর চুলায় আগুন জ্বলেনি, শুকনো খাবারের খুব অভাব। মহারশী নদীর বাঁধ ভেঙে এই অঞ্চলের প্রায় 5 শতাধিক কৃষকের বাড়িঘর থেকে শুরু করে জমি জমা এই সম্পূর্ণ একেবারে নষ্ট হয়ে গেছে। এই ক্ষতি পোষানোর জন্য সরকার যেন দ্রুত গতিতে আমাদের কাছে এই কাজগুলো করিয়ে দেয়। বন্যার্তদের উদ্ধারে বিজিবি সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন বিজেপির ময়মনসিংহ বিভাগীয় সেক্টর কমান্ডার। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী এবং ঝিনাইগাতিতে সবচেয়ে বেশি বন্যাটা হয়েছে। ওখানে কিন্তু আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। মহিলা, শিশু, গবাদি পশু, বৃদ্ধ মানুষ, তাদেরকে উদ্ধার করে আমরা ক্যাম্পের কাছাকাছি নিয়ে আসছি, তাদেরকে খাবার দাবার দিচ্ছি। এছাড়া বন্যা দুর্গত এলাকার জন্য 5,000 প্যাকেট খাবার প্রস্তুত আছে বলছে স্থানীয় প্রশাসন। আমরা ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি যেখান থেকে আমরা অভিযোগ পাচ্ছি বা ফোন পাচ্ছি, সাথে সাথে সেখানে আমরা টিম পাঠাচ্ছি এবং পানিবন্দী পরিবার থাকলে আমরা তাদের শুকনো খাবারের জন্য ব্যবস্থা করছি। গেল বুধবার রাতে শেরপুরে বন্যা দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধার কাজ করেন সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। তামজিদ মির্জা, এখন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।